আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন এক ঝাঁক সাবেক ছাত্রনেতা। এদের কেউ কেন্দ্রীয় ছাত্র দলের, কেউ মহানগর বা জেলা পর্যায়ে নেতৃত্বে ছিলেন। বর্তমানে বিএনপি ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তারা। জানা গেছে, চট্টগ্রাম ১ মিরসরাই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন চান চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা শওকত আজম খাজা। মহানগরীর রাজনীতিতে বর্তমান সময়ে তুমুল জনপ্রিয় একজন নেতা তিনি। ছাত্র রাজনীতি থেকে দলকে সংগঠিত করার পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও যুবদলের কেন্দ্রীয় নেতা ফেরদৌস আহমেদ মুন্না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা এই সাবেক ছাত্রনেতা রাজধানীর বুকে চট্টলার ছাত্র যুব সমাজের অভিভাবক হিসেবে বিগত সময়ে ভূমিকা রেখেছেন। মাঠ পর্যায়ে সংগঠন গড়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই ছাত্রনেতার। এছাড়াও মনোনয়ন চাইতে পারেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল। চট্টগ্রাম ৩ সন্দ্বীপ সংসদীয় আসনে সাবেক ছাত্রনেতা বিএনপির কেন্দ্রীয় সদস্য তরিকুল আলম তেনজিন, তিনি সন্দ্বীপের চেয়ে রাজধানী ঢাকার পরিচিত মুখ। চট্টগ্রাম ৮ চাঁদগাঁও বোয়ালখালী আসনে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান আলোচনায় রয়েছেন। তিনি বিগত ২টি নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। চট্টগ্রাম ৯ কোতোয়ালী আসনে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করলেও এই আসন থেকে তিনি গত ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। চট্টগ্রামের বিএনপিতে একজন ক্লিন ইমেজের নেতা হিসেবে তিনি পরিচিত এবং আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। চট্টগ্রাম ১০ খুলশী ৫ আসনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। ছাত্র রাজনীতি করে এই নেতা যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ছাত্র রাজনীতির মতো আগামীতেও ভূমিধস জনপ্রিয়তা নিয়ে এমপি হতে চান তিনি। চট্টগ্রাম ১২ পটিয়া আসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজউল্লাহ আলোচনায় আছেন। দুইজনই দীর্ঘদিন ধরে কাজ করছেন এই আসনে। চট্টগ্রাম ১৪ চন্দনাই সংসদীয় আসনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এম এ হাশেম রাজু আলোচনায় আছেন। তিনি বিএনপির স্থানীয় একটি অংশকে নেতৃত্ব দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি আবারও আলোচনায় এসেছেন নির্বাচনী এলাকায় গণসংযোগের মাধ্যমে। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন আলোচনায় আছেন। চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনে জেলা ছাত্রদলের সাবেক নেতা ও জনপ্রিয় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান চেয়ারম্যান। তিনি উপজেলা বিএনপির বিশাল একটি অংশের নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিয়াকত আলী চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক সময়ের আলোচিত নেতা ইফতেখার মহসিন চৌধুরী আলোচনায় আছেন। লিয়াকত আলী চেয়ারম্যান দলমত নির্বিশেষে বাঁশখালীর প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে বেশ জনপ্রিয়। রাজনীতিতে তারুণ্যের ছাপ। এই ছাত্রনেতারা শুধু অতীতের আন্দোলন সংগ্রামের অংশ ছিলেন না, বরং এখনো দলকে সংগঠিত করতে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিএনপির একাধিক শীর্ষ নেতা ইঙ্গিত দিয়েছেন দলের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে পরীক্ষিত ছাত্রনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। নিউজ ডেস্ক, নগর নিউজ।